ওয়েলকাম টু কামাল কলকাতা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ বেহালার বিশালক্ষীতলা নবযুবক সঙ্গে চলে এসছে। একটি মা কালীর মূর্তি মন্দির তৈরি হয়েছে, তার উদ্বোধন কামালদা দেখাতে চাইছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। সেই মন্দিরটা দেখাচ্ছি, মন্দিরটা একটু দেখা। এখানে পুজো আর্চা চলছে এই মুহূর্তে, সকাল থেকে উদ্বোধন করা হয়েছে। আমরা এখানকার যারা বিশালক্ষীতলা নবযুবক সংঘ তাদের সাথে কথা বলো, তাদের সদস্যদের সাথে। কামাল কলকাতা দেখতে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করে। এরকম পুজো হচ্ছে, মন্দির স্থাপন তৈরি করা হয়েছে। মন্দিরটা এইভাবে তৈরি করা হচ্ছে, মা কালীর মূর্তি। বিশালক্ষীতলা নবযুবক সংঘ বেহালার একটা ঐতিহ্যবাহী জায়গা বিশালক্ষীতলা। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরটা প্রচুর প্রচুর ভক্তগণ এসছে। কামাল কলকাতার সাথে থাকো। আমার মেয়ে আজকে কি উদ্বোধন হলো? আজকে বিশালক্ষীতলা কালীমা পুজো হচ্ছে, কালীমা মন্দিরের উদ্ঘাটন হচ্ছে। হ্যাঁ, আজকে হচ্ছে। খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। এত অসুস্থতা সত্ত্বেও আমি খুব ভালো। আমার ভীষণ ভক্তি, আমার শক্তি মন্ত্র, আমি খুবই ভালোবাসি। ভক্তদের সাথে কথা বলছি, তাদের মন প্রাণ দিয়ে তারা এই পুজো শুনছে। আমার ক্যামেরাম্যান, কি নাম তোর? বৈভব দত্ত। কেমন লাগছে? ভালো লাগছে। পুজো পুজো ভাব এসে গেছে। কি মন্দির উদ্বোধন হলো? কালী মন্দির। কালী মন্দির উদ্বোধন হয়েছে বিশালক্ষীতলা বেহালাতে। বেহালা থানা বাস স্টপ থেকে জাস্ট 5 মিনিট হেঁটে আসলে হরিসভার মন্দিরের পর বিশালক্ষীতলায় আজ একটা কালী মন্দির উদ্বোধন হয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন, সবাই আশীর্বাদ করুন এই মন্দির এবং আমাদের জন্য। কামালদা কিছু ভক্তদের সাথে কথা বলবে। কি নাম তোমার? কেমন লাগছে আজকে? হ্যাঁ, ভালো লাগছে। কি নাম আপনার? কেয়া নস্কর। কেয়া নস্কর। কি উদ্বোধন হলো? এটা কালী ঠাকুরের একটা মন্দির উদ্বোধন হলো। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমরা, সেটা আজকে উদ্বোধন হলো। জায়গাটার নাম কি? বিশালক্ষীতলা বেহালা। বেহালা। বেহালার বিশালক্ষীতলা কামালদা রয়েছে। কামাল কলকাতা দেখতে থাকুন, প্রত্যেকটা বন্ধুদের সাথে কথা বলবে। ক্যামেরাম্যান নেই তাই অসুবিধা হচ্ছে, কিন্তু এই বাচ্চারা যা ছবি তুলছে এটাতেই সুপার ডুপার হিট হবে। पंचमं स्कंदमात्रि षष्ठायनी तथा सप्तकालरात्रि महागौरी दशमं प्रसिद्धिदात्री नवदुर्गा प्रकीर्तिता उक्तान्येतरिणानि नदेशं जादेविन्दे शुभावकरणं आदरं वर्षन्ति शोभयङ्करीं जयस्तुभगदात्म्यं तेषां वृद्धि प्रजायते
देवेशी रक्षसी जन्म संशया प्रेत संस्थातु चामुण्डा पराही महिषाधर ऐन्निगज समारूढ़ वैष्णी लक्ष्मी कमशनादेवी पद्मस्ताहुरिप्रिया श्वेतरूपधरादेवी ईश्वरी विश्ववाहना ब्रह्मी हंस समारूढ़ा सर्वाभरण भूषिता इत्येत्य मातर सर्वा सर्वयोग समन्विता नानाभरण सौभाग्या नानारत्नोप शोभिता शस्त्रैव गदप्या दत्याहार बलयम्बिभिः इन्द्रनीलै महानीलै पद्मोराग सुशोभनै धृतिस्वन्दिरतमारूढा देव्या क्रोधसमा शङ्खं चक्रं दानशक्तिं अलङ्काभूषणायुधम् गतिचारणधनाथाय भक्तानाम भवाय च धारं धावुधानिधं देवानन्दहिताय वै नमस्तुते महारुद्रे महा
হরি হর ভগবতং গিরিরাজকন্যে উমেচণ্ডীকে কল্যাণমস্তু ইয়স্য যজমানস্য হে হস্ত গৃহস্থ মন্দিরস্য শান্তি ভবতু তৎপ্রসাদা বিঘ্নাচরিষি অদ্ভুতানন্দ গৌরবল্ল কাশ্যপাদি সাবর্ণ নাগেশ্বর পূর্ণবদীনাং ভক্তানঞ্চ উৎসাহি সর্বভক্তবৃন্দবর্গে মঙ্গলং ভবতু ওম জভাক্ষরমৃদ্ধর্কমমাত্রায় দিনতে প্রিয়া सर्वस्या दारुणा वनस्तिमेश्वरी वनपुष्टि उधापुष्टि शांति शांतिरेवजा हरिगिरी पुरी घोरा गदिरी चक्रिणी तथा संघिनी এটা কি মালসাভোগ হচ্ছে? এটা মালসাভোগ হচ্ছে মায়ের পুজো যারা দিয়েছেন তার জন্য মালসাভোগ দেওয়া হবে। ইরেশ পাল। ভোগ ছাড়া আর কি কি আছে? মালসাভোগ সবজি আছে, তরকারি আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক আর তরকারি আছে। কৃষ্ণ এটা ক্ষীর আছে, ওইটা मार्कंड पुराणे महाभरतीय मंदिरे श्री महालवे दो वैद भोगनाम सर्वं तत्प्रसारमयश्वरी भगनागनाथ हरिप्राण परायणे सर्वस्याचरे नारायण नमस्ते हे विश्व जगत जननी आनंद ब्रह्ममयी মায়ের ভোগটা চাইছে। महाधित
আমার নাম বুবাই সরকার, বিশালকেতলা নবযুব সংঘের আমি একজন সদস্য। আমাদের এই মন্দিরটা করার চিন্তাভাবনা শুরু করি 2019 সালে। 2019 সালে আমাদের কাজ শুরু হয় এবং ভিত পুজো থেকে শুরু হয়, কিন্তু একটা বিভিন্ন কারণের জন্য আপনারা সবাই জানেন কোভিড পিরিয়ডে এমন একটা দিন আসে সে সময় পুরো কাজটা স্তব্ধ হয়ে যায়। এবং এই মন্দিরটা তো একার দ্বারা কারো করা সম্ভব না, সকলের মিলিত সাহায্যে প্রতিযোগিতায় চলছে এবং সকলেরই একটা কর্মসংস্থানের জায়গা এবং ব্যবসা বাণিজ্যে এমন একটা ঘাটতি পড়লো, এছাড়া লোকজনের অভাবের জন্য কাজটা থেমে গেল। তারপরে আবার নতুন করে আমরা কাজবাজ শুরু করলাম। মন্দিরটা করার জন্য আমাদের বহু লোকে এখানে আমাদের সহযোগিতা করেছে, বিভিন্ন ধরনের দান ধ্যান সবাই মিলে করেছে। আমাদের যে প্রতিমা, এই প্রতিমা আমাদের 2020 সালের আগেই এসে গেছিলো, আমাদের ক্লাবের ভেতরেই রাখা ছিল। তখন ওই ঠাকুরটা তখন প্রতিষ্ঠা করা যায়নি বলে আজকে 2024 আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ইচ্ছা, যেটা আজকে স্বপ্ন পূরণ হতে হচ্ছে এই শুভ উদ্বোধনের মাধ্যমে, যার সঙ্গে শিবলিঙ্গ প্রতিস্থাপিত হয়েছে। আমাদের মেন পুরোহিত নীলকান্ত বাবু আছেন, আমাদের এই এলাকার বহু পুরনো ঠাকুরমশাই, এবং উনি সঙ্গে আরও পুরোহিতগুলো নিয়ে এসছেন। আমাদের নিত্য পুজো যে উনি করবেন, ওনার মৃত্যুঞ্জয় দা আছেন, উনি নিত্য পুজোটা করবেন। নিত্য পুজোর টাইমটা একটু বলে দিন। যেমন হয় সকাল সন্ধ্যে যে রকমের হয় রকমের হবে, এছাড়া প্রত্যেক অমাবস্যায় যেমন পুজো হয়ে থাকে সেই পুজোগুলো হতে থাকবে। এটা দর্শন করার জন্য কখন কখন আসবেন দর্শকরা? যেমন মন্দির খোলা থাকে ওইরকম সময় আসতে পারে। আমরা রাত্রিবেলা 10টা-11টা নাগাদ মন্দিরটা বন্ধ করবো। এখনও সবে আজকের প্রথম উদ্বোধন শুরু হয়েছে, আমরা এখনও নিয়ম কাজটা তৈরি করে উঠতে পারিনি, এটা সেটা আলোচনার মাধ্যমে করা হবে। নির্মাণ কল্পের জন্য যারা যারা দান করেছেন কিছু ব্যক্তির নাম যদি তুলে ধরেন। ব্যক্তির নাম এখানে বহু লোকের ব্যক্তিত্ব আছে যারা দান করেছে, সবার নাম ওইভাবে বলা যায় না, এবং বলতে গেলে কার নাম বললাম কার নাম বললাম না সেটা একটা মনের ক্ষোভ এসে যায়, সেটা না বলাই ভালো। এখানে সবার অধিকার। জমিটা আমাদের ক্লাবেরই জমি, সঙ্গে যে ক্লাব ঘর রয়েছে দেখছেন, ক্লাবের মাঠ সঙ্গে এটা করা। আমাদের এই মন্দিরটা তৈরি করার পিছনে মেন উদ্যোক্তা হচ্ছে দেবনাথ ঘোষ, তুষার ঘোষ। প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম, চিন্তাভাবনা সারাক্ষণ থেকে। আর তার চেয়ে বড়ো কথা, অনেক মানুষ আছে যারা আমাদের ভেতরে নেই। এই মন্দির প্রথম শুরু করার জন্য বাদল চন্দ্র দে মহাশয় প্রথম টাকাটা দিয়ে মন্দির কাজ শুরু করেন, তো উনি এখন প্রয়াত নেই। আমাদের মাঝখানে সোমা মুখার্জি, বিপুল মুখার্জি, তারাও নেই। ফুলে যে কিনা থাকলে পরে প্রচণ্ড খুশি পেত, আবেগের জায়গা, তাদের মিস করছি, খারাপ লাগছে। যারা পুজোটা নিয়ে বলা যায় না সেরকম ব্যাপার আছে। এছাড়াও হচ্ছে এমন এমন লোকে টাকা দান করেছে যেগুলো বলার না। তার ভেতরে একটা সাধারণ উদাহরণ দিই, একজন হোম সার্ভেন্ট, টালির চালের বাড়ি, দরমায় ঘেরা, তার অর্থনৈতিক অবস্থাটা বুঝুন, সে মন্দিরের জন্য 50,000 টাকা দান করেছে। বিশাল ব্যাপার তো। কি নাম ওনার? ভারতী দিদি। বাবা, এটা একটা বড় পাওনা তোমাদের। একদম একদম, এরকম অনেক মানুষই আছে, উনি একটা উদাহরণ। এটাই হচ্ছে ব্যাপার। এই মন্দিরটা হওয়ার পিছনে সবার অবদান আছে, ছোট থেকে বড় সব রকমের। কে কিভাবে সাহায্য করেছে যেটা বলে বোঝানো মুশকিল। সবাই তবে নিঃস্বার্থভাবে সব এটাকে সাহায্য। একদম একদম, মাকে এখানে প্রতিস্থাপন করার জন্য। একদম একদম। এবং এইটা হচ্ছে আমাদের বহুদিনের প্রচেষ্টা যে আজকে সার্থক হতে চলেছে, এটা আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত, ভালো লাগছে, খুবই ভালো লাগে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আজকের মেনলি প্রোগ্রাম হচ্ছে শিবলিঙ্গ স্থাপন। শিবলিঙ্গ স্থাপনটা যেটা হয়, এই শিবলিঙ্গ স্থাপনের বিশেষ দিন থাকে, যে দিনটা হচ্ছে আজকের হচ্ছে রুদ্রাক্ষ অভিষেক যেটা বলা হয়। এই রুদ্র অভিষেকের মাধ্যমে শিবলিঙ্গ স্থাপন, তার সঙ্গে আমাদের কালী মূর্তি স্থাপন হচ্ছে। এটাই হচ্ছে মেন। আজকের যে ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি হবে সেটা আমরা সবাইকে পাতায় পাতায় করে সাধারণকে দেবো। আগামীকালকে আমরা সবাইকে বসিয়ে পোলাও ভাত খাওয়াবো। এটার কোনো এখনও পর্যন্ত হিসাব নেই। আমরা মোটামুটি 100 মালসাভোগ করেছি, এবং যাদের যাদের দেওয়ার দরকার হলে মালসাভোগ আইনে দেওয়া যাবে। আর এছাড়া কিছু লোককে পাতায় দেওয়ার হবে। আগামীকাল আমরা বসিয়ে 1000 লোক যাতে খেতে পারে সেরকম পোলাও ভোগের ব্যবস্থা করেছি।
লাগছে আজকে দিনটা? খুবই ভালো লাগছে। এই এরিয়া এরকম একটা মন্দির যেটা একটা ইতিহাস স্থাপন হলো, বিশালক্ষীতলা না শুধু বেহালা নয়, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরকম মন্দির কোথাও নেই। এই অঞ্চলের মানুষের সহযোগিতা এবং ক্লাবের সদস্যদের যে ঐকান্তিক প্রচেষ্টা দীর্ঘদিনের, আজ তা বাস্তবে রূপ পেল। খুবই ভালো লাগছে, সবাই এটা উপভোগ করছে। তো পুজো যারা চাইবে তারা তার সুযোগও থাকবে সেখানে। একদম অনেক অনেক শুভেচ্ছা। একবারের কামাল কলকাতা সমস্ত দর্শকবৃন্দকে আমাদের এই মন্দির, আমাদের এই মাতৃ মূর্তি এবং মহাদেবের যে আজকে প্রতিষ্ঠা হলো, এই মন্দির দর্শনে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অভিনন্দন। কেমন লাগছে আপনাদের? এই পাড়ার তো সবাই। হ্যাঁ, একদম অনেকদিন বাদে বিশালক্ষীতলার নব যুবক সঙ্গে সব যুবকদের ধরেছি, তাই তো? মা কালীর মূর্তি স্থাপন করা হয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। বেহালা নবযুবক সংঘ, বিশালক্ষীতলা নবযুবক সংঘে কামালদা রয়েছে। কামালদা সেই মন্দিরের পাশে লাগোয়া একটি গলিতে আছে। এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে কামালদা প্রদক্ষিণ করছে এই মন্দিরটা। এই মন্দিরটার এই পিছনের অংশটা হচ্ছে এইটা। এই মন্দিরের পিছনের অংশ হচ্ছে এইটা। এই মন্দিরের সাইডের অংশ হচ্ছে এইটা। আজ পুজো আর্চা হচ্ছে। আস্তে প্রত্যেকটা জায়গায় আপনাদের জন্য তুলে ধরছে বিশালক্ষীতলা নবযুবক সংঘের কালী মন্দির আজকের উদ্বোধন হয়েছে। কামাল কলকাতা দেখতে থাকুন, কামালদার সাথে থাকুন। কেমন লাগছে দিদি আজকে দিনটা? খুবই ভালো, খুবই মাকে অনেকদিন বাদে দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। প্রতিদিন এখানে পুজো দেওয়া হবে? হ্যাঁ, প্রতিদিন দেওয়া হবে, দেখি কি হয়, মনের ইচ্ছা তো আছে। ভক্তগণদের সাথে কথা বলছি, আমি দেখাচ্ছি এই রোডটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু মন্দিরটা এখানে সব ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা জায়গায় দেখা, এই সেই বিশালক্ষীতলা মোড়, এই মোড়ে এই মন্দির, এই মন্দিরটা দেখাচ্ছি আজ উদ্বোধন। খুব ভালো লাগছে, পরিবেশটা দারুণ। এইরকম অনেকে এসছেন। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। ঠাকুর প্রজেক্ট তো ভালো লাগবে না, ভালো লাগার মতো খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ দেখি দিদি কেমন লাগছে? খুবই ভালো লাগে। নিজের ক্লাবের মন্দির প্রতিষ্ঠিত হলে ভালো লাগারই তো কথাটা। ও অতি প্রতিষ্ঠিত, সবার ইচ্ছে ছিল। প্রত্যেকের মনে একটা আনন্দ, একটা আধ্যাত্মিক ব্যাপার এসছে। এবং এখানে যখন আমরা মা কালী স্থাপন হয়েছে আমাদের এই মন্দিরে, নবযুবক সংঘকে অনেক অনেক বিশালক্ষীতলা নবযুবক সংঘকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্যালুট জানাতে হয়। কামাল কলকাতা দেখতে থাকুন। আমরা ওই বাচ্চাটার সাথে কথা বলবো। এটা হচ্ছে জুনিয়র মা কালী। কি নাম তোমার? কি নাম? মা কালী আছে। কেমন লাগছে দিদি? কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে, খুব ভালো। প্রত্যেকের সাথে কথা বলছি, প্রত্যেকেরই আজকে মন বেশ আনন্দ ভরে উঠেছে। মা কালী আমাদের ঘরের পাশে এসে গেছে বিশালক্ষীতলার মন্দিরে। দেখি এখানে কিছু দিদি, দিদি বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার পাড়ার, একদম পাড়ায়, বাড়ির কাছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, প্রতিদিন পুজো দেবো ঘরের সামনে। মিতালি সরকার, ভবানী মজুমদার। দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুজো হচ্ছে এখানে কি? ও রাম দেখা হচ্ছে। ভালো লাগছে। কি নাম? শম্পা দাস। শম্পা দাস। আমি বলো সাউথ ইন্ডিয়ান। কামাল কলকাতা দেখো। মন খারাপ না, ভালো মন দিয়ে পুজোটা শুনছো। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। এখানে প্রতিদিন পুজো দেবেন? হ্যাঁ পুজো দেবো না কেন, এখানে বাড়ি তো আমার। হ্যাঁ দেখি সবাইকে আমরা ধরতে চাইছি, তাদের মন কি বলছে। দেখি আরো কিছু বন্ধুদের সাথে কথা। এই তো আরেকজন বন্ধু আছে।
কেমন লাগছে দিদি? ভালো লাগছে। ভালো লাগছে ওখানে যাচ্ছে। কি নাম আপনার? রেণুকা দ্বিবেদী। এই আজকে যে মা কালী এখানটা আসলেন আমাদের বাড়ির পাশে, প্রতিদিন আপনি এখানে দর্শন করবেন, হ্যাঁ পুজো দেবেন? হ্যাঁ, সময় কাটাবো এখানে এসে মায়ের কাছে। ভালো লাগবে, আমাদের এখন বয়স হচ্ছে, ঠাকুর দেবতা নিয়ে থাকাই উচিত। 100 হ্যাঁ, এই মায়ের কাছে আসবো, মাকে ভালো মন্দ জানাবো। বেশ একটা পূর্ণ কাজ হলো। পূর্ণ কাজ হলো, হ্যাঁ। বিশালক্ষী তলায় নবযুবক সংঘ একটি পূর্ণ কাজ করলো, মন্দির স্থাপন করেছে, মা কালীর মন্দির। দিদি কেমন লাগছে? খুব ভালো। ভালো লাগছে। কি করবেন আজকে সারাদিন এখানে থাকবেন? হ্যাঁ, পুজো দেখবো, অঞ্জলি দেবো। ভোগ খাবেন? হ্যাঁ। সব দারুণ সেজে এসছে, চুলটা খুলে এসছে। দিদি কেমন লাগছে? খুব ভালো। ভালো। কি নাম আপনার? আমার নাম অলোকা দত্ত। আজকে সারাদিন আপনি মেম্বার নাকি? হ্যাঁ তাহলে তো প্রতিদিন এখানে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা, নিশ্চয়ই সবার কাজের মাঝখানে তো আগে তো ঠাকুরকে ডাকতেই হবে। সে তো মনে ডাকলেও হবে, মন্দিরে এসে ডাকলেও হবে। তবে নিশ্চয়ই চেষ্টা করব প্রত্যেকটা অকেশনে এখানে এসে ইনক্লুড হওয়ার, আরও ভালো লাগবে। সবাই চেষ্টা করবে প্রতিদিন ঢাকায় মা কালীকে নাম করা, জব নাম করা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা থাকলে সবাই জব নাম করতে পারবেন। জয় মা কালী। শ্রী শ্রী চণ্ডী মহাকালীর ধ্যান, এই রকম সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। এটা আপনারা অনুবাদে করা হয়েছে, যিনি হাতে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিঘ, লাগুর বা লাঠি, শূল, ভূষুণ্ডি নামক অস্ত্র, নরমুণ্ড, শঙ্খ ধারণ করেন, যাহার চক্ষু 3টি, যাহার সর্বাঙ্গ ভূষণে অলঙ্কারে শোভিত, যাহার শরীরের জ্যোতি নীলকান্ত মণির মতো, যাহার 10টি বদন ও 10টি চরণ, হরি যোগ নিদ্রামগ্ন থাকার সময় মধু ও কৈটব নামক 2 দৈত্যকে বিনাশ করিবার জন্য ব্রহ্মা যাহার স্তব করিয়াছিলেন, আমি সেই মহাকালীর সেবা করিতেছি। কামাল কলকাতা এই জন্যই উপস্থিত হয়। এইসব জিনিসগুলো আপনারা পড়বেন, বাচ্চাদেরকে শেখাবেন। পাশে থাকুন। আমি জগতের ঈশ্বরী, ধন প্রদায়িনী, ব্রহ্মাকে জ্ঞাতা, আমার আমি যাদের জন্য যজ্ঞ করা হয় তাদের মধ্যে প্রথমা, বহু রূপে সর্বভূতে প্রবিষ্টা, সেই আমাকে বহু স্থানে বা সর্বদেশে আরাধনা করা হয়। দেবী সূক্ত, ঋগ্বেদ 10ম মণ্ডল 125তম শ্লোক। সবাইকে পড়াবেন, সবাইকে শোনাবেন, বাচ্চা থেকে বুড়ো অবধি। মা কালীর জয় গান হোক। জয় মা কালী। কি নাম তোমার? স্বর্ণ মিত্র। অন্য কোন স্কুলে পড়ো? স্বর্ণ মিত্র। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? নবনানন্দ গ্রুপ অফ স্কুল। কোন ক্লাস? ক্লাস 4। আজকে কি হচ্ছে? আজ এখানে পুজো হচ্ছে, এই বিশালক্ষী মন্দির উদ্বোধনের উপলক্ষে। কি কালী পুজো? হ্যাঁ, কালী পুজো হচ্ছে এখানে। ভোগ খাবে আজকে? হ্যাঁ, খাবো। পুজো দেবে? হ্যাঁ। বাহ, প্রতিদিন নমস্কার করবে? হ্যাঁ। খুব ভালো। এই বাচ্চারা আরিয়ান দাস। আমার নাম হচ্ছে বৈভব দত্ত। হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো। হ্যাঁ, কিসের মন্দির? কালী মন্দির এটা এখানে। কালী মন্দির? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো। অনেক ভালো লাগছে। এটা কারা করলো এটা? বেহালা নবযুবক সংঘ, বিশালক্ষী তলা। পড়াশোনার সাথে সাথে পুজো করবি তো? হ্যাঁ হ্যাঁ বাবা মা এখানে পুজো দেবে? হ্যাঁ করবে? হ্যাঁ, আমার বাবা ওইখানে আছে পুজো দেবে। বাচ্চারা আছে আলাদা করে। আর আমার বাবা ওখানে, তো বাবা ঘরে আছে? আর মা ঘরে। মা ঘরে? না খাট। হ্যাঁ, খুব ভালো। ঐশিকী দাস। হ্যাঁ, ক্লাস 10। ক্লাস 10। এটা তো বৌদির মেয়ে। প্রতিদিন পুজো দেবে তো? একদম, নিজের পাড়ার ঠাকুর না দিলে হয়? ওই চারটা
ছিল, তো এখানে এখন আমাদের মানে এরকম মন্দির এখানে ছিল না, তো এখন খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, রাতে ডালা ফালা নিয়ে যাবো সব। এটা ভালো লাগছে, অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ দেয় বললাম, জানি না, বলতে পারবো না তো, নিশ্চয়ই দেয়। হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমাদের বিশালক্ষীতলা এনরিস্ট হয়ে গেল, বিশালক্ষীতলা মায়ের মন্দিরের জন্য, মা আর বাবার মন্দিরের জন্য। খুব ভালো লাগছে। সবাই দেখতে থাকো। ত্রিশূলিনে তাপসায় মহেশ সুপরাত নমো নমঃ বিশ্বমূর্তি মহেশায় বিশ্বদারায় তমেয় নমো ভক্ত ভবচ্চিত্ত কারুণায় ভয়ালতে কালায় কালপাতায় কালতীতায় নমঃ জিতেন্দ্রিয়ায় নিত্যায় জিতক্রোধায় পতি নমঃ নমো পাষণ্ড ভঙ্গায় নমো পাপ হরায় তে নমো পর্বত রাজেন্দ্র কর্ণতা পতে নমঃ যোগানন্দায় যোগাত তাদারক্তায় গুরুদীপায় তে নমঃ নবীন ইষ্টায় নমো দিব্যি সবর্তিনে সচ্চিদানন্দ পূর্ণায় নমো সৎকর পরাত্তনে শিবাদ্ভূত তেজসে নমো বিশ্বমায় নমঃ শিবায় ধীতায় নমস্তে শিবায় নমঃ শ্রীদুর্বাচ কার্তিকং পৌর্ণিম সত্যং ভক্তা সুসংগত তস্য মুক্তি করস্তান সৎসংসার প্রিয়কারুণাৎ বিদ্যার্থী তো রকের যুক্তং বিবাহ। দেখি এইসব বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। খুব ভালো, দারুণ অতীব সুন্দর, অতীব সুন্দর, ভালো ভালো। কেমন লাগছে? খুব ভালো। বিশালক্ষীতলা যুবক সংঘের যুবকদের দেখাচ্ছি, সবাই বলছে দারুণ লাগছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এই জন্য যুবক থেকে বুড়ো আর বাচ্চা সবার জন্য কামালদা উপস্থিত হয়েছে। আমি সেই শিবকে আবার নমস্তুতে হর পাপং হর ক্লেশং হর সুখং হর শুভং হর ভূপং হর মার্গং হর মারি হর প্রিয়ে কাকা মহাকালী কালী সর্বানন্দ করেতি নমস্তুতে জয়ন্তী কালী পালি শিবা সারাত্রি সদা নমস্তুতে এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সর্বাশা মনোগতা পরিপূর্ণ সিদ্ধি পূর্বক ধর্ময়র্থ মোক্ষ কাম্য
বিশাল লক্ষ্মীতলা নবযুবক সংঘ বেহালার অতি প্রাচীন ঐতিহাসিক জায়গা, সেই জায়গায় আজ মা কালীর মূর্তি স্থাপন করা হয়েছে। এই ক্লাবের তরফ থেকে এই মূর্তি অনেক দিন বাদে তৈরি করা হয়েছে সবার সহযোগিতায়। বিশেষ করে যারা অতি দরিদ্র, অতি কষ্টে 50,000 টাকা মতো জমিয়ে এখানে দান করেছেন এক ভদ্রমহিলা, ওনাকে অনেক অনেক স্যালুট। এবং প্রচুর প্রচুর ভক্ত এখানে প্রচুর দান করার পর আজকের উদ্বোধন হলো 2024 সালের 25শে জানুয়ারি। একটা ঐতিহাসিক হয়ে রইল কামাল দাস এই বিশাল লক্ষ্মীতলায় নবযুবক সঙ্গে রইল। এই টোটাল পরিবেশটা আপনাদেরকে দেখালাম, পুজোর মন্দির দেখালাম, পুজো হচ্ছে এখানে দেখালাম, কি কি ভোগ তৈরি হচ্ছে, সবার খাবার তৈরি হচ্ছে সেগুলো তুলে দেখালাম। সবাইকে অনেক অনেক মা কালীর শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এই রকম পরিবেশটা সবাইকে ভালো রাখার জায়গা করে দিক। মা তুমি সবাইকে মঙ্গল করো, 2024 সালটা সবাই ভালো থাকুক। কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে, আর যারা ভক্তগণ আছেন লাইক, কমেন্টস এবং শেয়ার করে এই মন্দিরের পুরো দৃশ্যগুলো দেখবেন। বাচ্চা থেকে বুড়োরা কামাল কলকাতা দেখতে হবে, দেখুন ভালো লাগবে, পাশে থাকুন। মা কালীর জয়গান গিয়ে মা কালীকে দর্শন করে কামালদা বিদায় নিচ্ছে বেহালার বিশাল লক্ষ্মীতলা থেকে। যুবক সংঘ ক্লাবের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বিশাল লক্ষ্মীতলা নবযুবক সংঘ থেকে কামালদা বিদায় নিচ্ছে। জয় মা কালী। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। কামালদার সাথে থাকতে হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা, বাই বাই।